সালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা সমাধান করব 16.1-এর এই 9 নং প্রশ্নের উত্তর। তো আমাদের প্রশ্নটি হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্ব বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। আবার বলতেছি, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর মানে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা এটা সমাধান করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আগে চিত্র অনুসারে একটি ত্রিভুজ আমি আগে থেকে এঁকে রেখেছি। এই ত্রিভুজটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ আমি আঁকলাম, এ বি সি। একটি সমবাহু ত্রিভুজ আঁকলাম। তো এখানে বলছে একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্ব এর অভ্যন্তরস্থ বিন্দু বলতে এখানে ও বিন্দুকে নির্দেশ করতেছে, মানে এ বি সি ত্রিভুজের ভিতরে একটি বিন্দু, মানে ও বিন্দুকে নির্দেশ করতেছে। অভ্যন্তরস্থ বিন্দু বলতে ভিতরে একটি বিন্দু, এটাকে আমরা ও ধরলাম। একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্ব, একটি বিন্দু এটা এ বির উপর, এ বি বাহুর উপর ও এফ লম্ব আঁকলাম। আবার বি সি বাহুর উপর ও ডি লম্ব আঁকলাম। আবার এ সি বাহুর উপর ও ই লম্ব আঁকলাম। এই কথাটি বলছে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। আমি একটাকে 6 সেন্টিমিটার দিলাম, আর একটাকে 8 সেন্টিমিটার দিলাম। ও এফ সমান 8 সেন্টিমিটার, ও ডি সমান 6 সেন্টিমিটার, ও ই সমান 7 সেন্টিমিটার দিলাম। তো এখন আমাদের বের করতে হবে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এখানে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তো এখানে এ বি যে কথা, বি সি একই কথা, এ সিও একই কথা। তো আমি এই পুরা এ বির মান দিলাম এ, বি সির মান দিলাম এ সির মান দিলামও এ। এটা প্রত্যেকটা বাহুর মান হবে এ। তো এ হবে। তো আমরা এ বাহুর এই বাহুগুলোর মান নির্ণয় করব, বাহুর মান নির্ণয় করব। এখানে এক বাহুর মান নির্ণয় করা যে কথা, তিনটি বাহুর মান নির্ণয় করা একই কথা। আর এই পুরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? আমরা এর আগে প্রমাণ করেছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 5 নং সূত্রটি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু এ স্কোয়ার। এটি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা এই নিয়ম অনুসারে এই তত্ত্বের ভিত্তিতে একটি এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তাহলে এটা 9 নাম্বার। মনে করি ত্রিভুজ এ বি সি এ সি এ সি এ এ বি সমান এ বি, এ বি সমান বি সি হবে এ বি সমান বি সি, বি সি সমান এ সি, এ সি সমান এ ধরলাম, আমরা মনে করি হিসাবে ধরলাম। তো এখন এবং একটা কি করলাম, ত্রিভুজ এ বি সি
এর অভ্যন্তরস্থ অভ্যন্তরস্থ বিন্দু ও নিলাম। এখন আমরা বলতে পারি এ বি লম্ব, ও এফ, কমা বিসি লম্ব ওডি, এবং এসি লম্ব ওই, এসি লম্ব ওই। সুতরাং OF সমান 8 সেন্টিমিটার, কমা OD সমান 6 সেন্টিমিটার, এবং OE সমান 7 সেন্টিমিটার। এটা আমি ধরলাম। এখন এখানে উলু ধরার পর এখানে এখানে 3টা ত্রিভুজ তৈরি হলো। একটি হচ্ছে বি ত্রিভুজ, আরেকটা হচ্ছে সি ত্রিভুজ, আরেকটা হচ্ছে সি ত্রিভুজ। এই 3টা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। এই 3টা ত্রিভুজ ABC ত্রিভুজের ভিতরে এই 3টা ত্রিভুজ গঠিত হয়েছে। একটা হচ্ছে AOB, আরেকটা হচ্ছে BOC, আরেকটা হচ্ছে AOC। একটা ত্রিভুজ, 2টা ত্রিভুজ, 3টা ত্রিভুজ। কার ভিতরে? ABC ত্রিভুজের ভিতরে। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে এটার ভিতরে 3টি ত্রিভুজ তৈরি হয়েছে। এই ত্রিভুজগুলো আমি লিখব। ত্রিভুজ AOB, একটা, AOB একটা, প্লাস ত্রিভুজ BOC একটা, প্লাস ত্রিভুজ AOC একটা, AOC এর ক্ষেত্র লিখলাম। তাহলে ক্ষেত্র মানে ক্ষেত্রফল। তো এখন ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে √3/4 ইন্টু a স্কোয়ার। তো আমরা সেইটা বসাই দিতে পারি, বা √3 a স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু, এখন আমরা AOB ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। AOB ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ দিব, হাফ ইন্টু ভূমি। এই AOB ত্রিভুজের মধ্যে ভূমি হচ্ছে AB, হাফ ইন্টু ভূমি AB
ভূমি গুণ উচ্চতা, উচ্চতা হবে UF, UF প্রত্যেকটা ত্রিভুজের। এবার বিউসি ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু ভূমি হবে বিসি ইন্টু উচ্চতা হবে উডি প্লাস, তাহলে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হবে এসি ইন্টু উচ্চতা হবে উই। তো এখন এর মানগুলো আমরা বসাই দিব। বা দিলাম, এটা হুবহু থাকবে √3 স্কোয়ার, এখানে √3-এর উপর স্কোয়ার রুট আছে, তাইলে স্কোয়ারের উপর কোনো রুট নাই, তাহলে 4 ইকুয়াল টু, এখন আমরা এই সবগুলো থেকে হাফটা কমন নিতে পারি। হাফটা কমন নিলে আমাদের থাকে AB ইন্টু UF প্লাস তারপর BC ইন্টু UD প্লাস AC ইন্টু UE। আমি সবখান থেকে হাফটা কমন নিলাম, বা 4 √3 স্কোয়ার ইকুয়াল টু, তাহলে হাফের জায়গায় হাফ থাকবে। এ বির মান কত? এ বির মান হচ্ছে, আমরা প্রত্যেকটা বাহুর মান ধরেছিলাম তাহলে এ বির মান হবে ইন্টু UF এর মান কত? UF এর মান হচ্ছে 8 প্লাস, তারপর BCর মান কত? তাহলে BCর মানও ধরেছিলাম তাহলে এটা হবে ইন্টু UDর মান হবে, UDর মান কত লিখেছিলাম? UDর মান হচ্ছে 6 প্লাস এসির মানও ধরেছিলাম ইন্টু, তারপরে উইর মান কত? উইর মান হচ্ছে আপনার 7 সেন্টিমিটার বসালাম, বা √3 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু হাফ, এই জিনিসগুলো 8A প্লাস 6A প্লাস 7A। এখন সবগুলো যদি আমরা গুণ করি, যোগ করে ফেলি, √3 স্কোয়ার 4 বাই 2টা হবে নিচে, এই পুরা অংশটি হচ্ছে উপরের, তাহলে 8টা আর 6টা হয় 14টা, 14টা আর 7টা হয় 21টা, 21টা পাইলাম। দেখছো 21 পাইলাম, 21টা তারপর বা এখন খেয়াল করেন, উভয় পাশে ভগ্নাংশ আকারে আছে, আমরা আরও গুণন করে নিতে পারি। আরও গুণন করলে হয় 2 দিয়ে এটাকে গুণ করলে হবে 2 ইন্টু √3 স্কোয়ার ইকুয়াল টু 4 দিয়ে যদি আমরা 21কে গুণ করি, 4 ইন্টু 21 এটা হয়। বা আমরা যদি এখান থেকে √3টা রেখে দিই, √3 স্কোয়ারটা পুরাটা রেখে দিই, তাহলে 2টা সমানের ওই পাশে গেলে এটা বাঁক আকারে হবে, 4 ইন্টু 21 ডিভাইডেড বাই 2, বা √3 স্কোয়ার ইকুয়াল টু 2 দিয়ে যদি 4কে কাটি তাকে 2, তাহলে আমাদের 21 দুগুণ 42, 42টা থাকে,
নিচে এই ভাগ চিহ্নটি থাকবে না, ভাগ চিহ্নটি থাকবে না। 42টা আমি সেইটাকে সমানের বামে নিয়ে আসব, √3 স্কোয়ার মাইনাস সমানের বামে নিয়ে আসলে, ডান থেকে বামে নিয়ে আসলে এটা মাইনাসে পরিণত হবে, 42 ইকুয়াল টু 0। এবার আমি উভয় পাশ থেকে একটা কমন নিতে পারি, এখানেও আছে এখানেও আছে, তাহলে একটা আমি কমন নিতে পারি। কমন নিলে হয় বা আমি যদি কমন নিই, এখানে থাকে √3 মাইনাস এখানে থাকে 42 ইকুয়াল টু 0। বা এখন এখানে একটা অংশ আর ব্র্যাকেটের ভিতরে √3 মাইনাস 42 সমান 0। আমরা সমান 0 ধরতে পারি, নাকি এই জিনিসটা সমান পুরো অংশটা সমান 0 ধরতে পারি? যেহেতু একটি বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে সমান কখনো 0 হবে না। যেহেতু বাহুর দৈর্ঘ্য কখনো 0 হবে না, তাহলে আমরা এটা সমান 0 ধরতে পারি। এটা আমরা অটোমেটিকলি এটার সাথে ভাগ করলে এটা বাদ দিয়ে দিব। তাহলে আমরা বলতে পারি √3 মাইনাস 42 ইকুয়াল টু 0। এক বা দিলাম। তো আমি এবার √3টাকে এই পাশে রেখে দিলে 42টাকে সমানের ডানে নিয়ে গেলে এটা 42 প্লাসের হয়। বা এখন আমি এই পাশ থেকে এটা রেখে দিলাম, এটা এর সাথে গুণাকার আছে √3, এটা সমানের বামে চলে গেলে এটা ভাগাকার হয়ে যাবে, 42 নিচে হবে √3। তো এখন রুটের মান হর যেহেতু রুট হতে পারে না, এই জন্য আমরা উভয় পক্ষকে √3 দ্বারা গুণ করব, 42 √3। এটা মাত্র রুটটাকে তোলার জন্য আমি নিচেও উপর নিচু √3 দ্বারা গুণ করলাম। বা ইকুয়াল টু এটা হবে 42 √3, আর নিচে এটা যদি আমরা করি একটাতে পরিণত করি তাহলে স্কোয়ার হবে। তো আমরা এই সাইডে করে করতে পারি। বা ইকুয়াল টু, তাহলে এখান এই পাশ থেকে স্কোয়ার আর রুট কেটে দিলে উপরে থাকে 42 √3, নিচে থাকে শুধু 3। তাহলে আমরা এটা এর মান পাইলাম, এর মান একটি বাহুর মান আমরা পাইলাম 42 √3 ডিভাইডেড বাই 3। এইটার একটা আলাদা মান আমরা ক্যালকুলেট করে বের করব। সুতরাং সমান এটা কত হয় আমরা একটু বের করার চেষ্টা করি। 42 √3 ভাগ অনলি 3, তাহলে হয় আমাদের 24 আমরা 3টা মান নিব, 2টা নিলাম 225, মানে 24.25 নিলাম। এখানে প্রায় দিব, যেহেতু আরও অনেকগুলো মান আছে আমরা এখানে প্রায় লিখে দিতে পারি। কেন এখানে আছে 24, আমি 25 ধরলাম, কারণ আমরা জানি যে যত স্থানীয় মান যত বলে মানে দশমিকের পরে যত ঘর নিব তারপরের সংখ্যা যদি 5 থেকে উপরে হয় তখন আমরা 1 বাড়াই নিতে পারি। তো আমরা এর মান পাইলাম, মানে একটি বাহুর মান পাইলাম। সুতরাং ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান পাইলাম 24.25 মিটার। বাহুর দৈর্ঘ্য পাইলাম 24.25 মিটার। এখন আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। এখানে যেহেতু আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে ক্ষেত্রফলটি নির্ণয় করব। তো আমরা
ক্ষেত্রফল সমান এবং ক্ষেত্রফল সমান। তো ক্ষেত্রফলটা সমান আমরা কি করেছিলাম? ক্ষেত্রফলটা সমান আমরা এখানে এই ক্ষেত্রফলটা আমরা এখানে ধরেছিলাম হচ্ছে আপনার এই √3 ডিভাইডেড বাই 4, এটাই ক্ষেত্রফল। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটি। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটি √3/4 এই জিনিসটা আমরা বসাবো। ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান √3/4 ইকুয়াল টু √3 জায়গায় 3 দিব, 4 দিলাম, a² জায়গায় এর মানটা আমরা কত পেয়েছিলাম? এর মানটা আমরা পেয়েছিলাম হচ্ছে আপনারা খেয়াল করেন, এর মানটা আমরা পেয়েছিলাম, এটাও বসাই দেওয়া যায়। এখানে যেহেতু অনেকগুলো বাদ দিছি, আমরা সরাসরি এই জিনিসটা বসাবো, 42√3 ডিভাইডেড বাই 3 এই জিনিসটা বসাবো। তাহলে আমরা এখানে এই বসাবো 42√3 ইন্টু 3 এই জিনিসটা আমরা বসালাম। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, 3 দিয়ে যদি আমরা 42কে কাটি, 3 14 42, তো আমরা নিচে লিখব 4√3 আর এখানে আছে 14√3² এটাকে আমরা একত্রে ক্যালকুলেট করব। একত্রে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় √3 ইন্টু হোল 14√3 ব্র্যাকেট শেষ স্কোয়ার বর্গ করলাম, অনেকগুলো মান আসে বা 4, এখানে যে 4 আছে সেটা দিলাম। আমাদের সামনে আসে এই 254.611 অনেকগুলো আসে। আমরা দশমিকের পরে 3 সংখ্যা নিব, 254.611 নিতে পারি। 11 পরের সংখ্যা যেহেতু এই 4 আছে 5 থেকে ছোট, যার কারণে আমরা একবারে নিতে পারি নাই। তাহলে বর্গ মিটার প্রায় দিতে হবে, প্রায়। এখন আমরা কি পাইলাম? সুতরাং ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা কত? এক বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম 24.25 মিটার এবং ক্ষেত্রফল পেয়েছি 254.611 বর্গমিটার। এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ অঙ্ক। আর আমাদের প্রথম অংশটি হচ্ছে এটি। আর দ্বিতীয় অংশটি হচ্ছে এটি এবং তৃতীয় অংশ হচ্ছে এটি। ধন্যবাদ সবাইকে।